नमों विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिते नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। हरे कृष्ण। समस्त सुधी भक्तबृंद, আমরা ধারাবাহিকভাবে ভগবান শ্রী জগন্নাথ দেবের লীলা কথা শ্রবণ করে চলেছি। তো বিগত পর্বটিতে আমরা ভগবান জগন্নাথ দেব মহারাজ ইন্দ্রদ্যম্নের অভিলাষ পূর্ণ করার উদ্দেশ্যে কিভাবে শ্রীক্ষেত্র বা পুরুষোত্তম ক্ষেত্রে অবতীর্ণ হলেন সেই কথা আমরা শ্রবণ করেছিলাম। তো পুরুষোত্তম ক্ষেত্রে ভগবান অবতীর্ণ হলেন, তো তাই পুরুষোত্তম ক্ষেত্রের বহু লীলা বর্তমান। তো পুরুষোত্তম ক্ষেত্র সম্বন্ধে আমাদের একটু জানার প্রয়োজন আছে, কারণ কিনা সেই স্থানের মাহাত্ম্য, সেই স্থানের মহিমা যখন আমরা শ্রবণ করব বা জানতে পারব, তো সেই স্থান মাহাত্ম্য সম্বন্ধে আমাদের শ্রদ্ধা বাড়বে। কারণ কিনা ভগবত ভক্তিতে শ্রদ্ধা ব্যতীত ভগবত ভক্তি সম্পাদন করাও সম্ভব নয় এবং ভগবত ভক্তিতে প্রগতি লাভ করাও সম্ভব নয়। পুরুষোত্তম ক্ষেত্র হচ্ছে একটা পরম পবিত্রকারী স্থান। এখানে ভগবান শ্রী হরি বিষ্ণু তিনি দারু বিগ্রহ রূপে অবস্থান করছেন, তাই দারু ব্রহ্ম নামেও এই জায়গাটি সুপ্রসিদ্ধ। তাই পুরুষোত্তম ক্ষেত্র বা পুরুষোত্তম ক্ষেত্রে গিয়ে যদি ভগবানের শ্রী বিগ্রহ কেউ দর্শন করে, তাহলে সে অবশ্য করেই এই জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র থেকে মুক্তি লাভ করবে এবং সমগ্র জগৎ সংসারে যত তীর্থক্ষেত্র রয়েছে সেই সমস্ত তীর্থক্ষেত্র ভ্রমণের ফল সে লাভ করবে। ভগবান জগন্নাথ শাস্ত্রগতভাবে যদি আমরা আলোচনা করতে চাই বা বিশ্লেষণ করতে চাই, তাহলে তিনি সর্বত্র বিরাজমান। শ্রীমদ্ ভগবদ গীতাতে তিনি বলেই রেখেছেন, অহম প্রভব সর্বস্ব মত্ত সর্বম প্রবর্ততে বা ময়া ততং ইদম সর্বম জগৎ অব্যক্ত মূর্তিনা। শ্রীমদ্ ভগবদ গীতাতে তিনি বলেই রেখেছেন যে বিশ্ব সংসারে সমগ্র জগৎব্যাপী আমি পরিব্যাপ্ত হয়ে আছি। তাহলে শ্রীক্ষেত্রেই কি শুধু আছেন? তাহলে নিশ্চয়ই একটা কিছু বিশেষত্ব বা মহিমা রয়েছে। তো এই ধাম অর্থাৎ শ্রী শ্রী পুরুষোত্তম ক্ষেত্র ভগবানের এতই প্রিয় যে সেই ধামটিকে তিনি নিজের নাম দিয়েছেন পুরুষোত্তম। তো এই পুরুষোত্তম ক্ষেত্রের পরিধি হচ্ছে 10 যোজন, অর্থাৎ প্রায় 80 মাইল বা 120 কিলোমিটারের মতো। এই পুরুষোত্তম ক্ষেত্র সমুদ্রের থেকে অভিব্যক্ত হয়েছে, অর্থাৎ সমুদ্র থেকেই এর প্রকাশ হয়েছে এবং এর বেলাভূমি তখন তো স্বর্ণ বালুকাময় ছিল। তো সেই স্বর্ণ বালুকাময় বেলাভূমি কালের সঙ্গে সঙ্গে আজকে সুন্দর বেলাভূমি আছে, স্বর্ণময় না হলেও যখন উজ্জ্বল সূর্যালোক বর্তমানে সেই বালুকা বেলার উপরে পড়ে, তখন সেটিও অত্যন্ত উজ্জ্বল এবং সৌম্যরূপে আমরা দর্শন করতে পারি। তো এই পুরুষোত্তম ক্ষেত্র প্রলয়ের দ্বারা 5 প্রকারের যে প্রলয়ের কথা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, খণ্ড প্রলয়, আংশিক প্রলয়, মহাপ্রলয়, আত্যন্তিকী প্রলয় এবং নিত্য প্রলয়। তো আংশিক প্রলয়ের সময় আমাদের এই 14 ভুবনের 10 ভুবন জলের তলায় চলে যায়, 4 ভুবন জলের উপরে থাকে। 4টে উচ্চ লোক
আর যখন মহাপ্রলয় হয়, অর্থাৎ ব্রহ্মদেবের 100 বছর আয়ুষ্কাল পূর্ণ হওয়ার পরে যে মহাপ্রলয় হয়, তখন কিন্তু এই ভুবনের কোনো ভুবনই আর জলের উপরে থাকে না, পূর্ণরূপে জলমগ্ন হয়ে যায়। কিন্তু তার এমনই বৈশিষ্ট্য এই পুরুষোত্তম ক্ষেত্রের যে সে মহাপ্রলয়ের সময়ও এই পুরুষোত্তম ক্ষেত্রটি কিন্তু জলমগ্ন হয় না, সে স্বমহিমাতে অবস্থান করে থাকেন। তো তাই এই জগৎ সংসারের সমস্ত কিছু প্রভাব, অর্থাৎ জড় প্রভাব ব্যতিরেকে এই পুরুষোত্তম ক্ষেত্রটি আজও স্বমহিমায় বিরাজ করছে। তাই পুরুষোত্তম ক্ষেত্র এই জড় জগতের মধ্যে অবস্থিত হলেও সেটি কিন্তু ভগবানের পরমধাম, অভিন্ন বৈকুণ্ঠ। তো এইখানে বহু লীলা ভগবান সম্পাদন করেছেন। ভগবানের ভক্তদের দ্বারা তিনি বহু লীলা সম্পাদন করেছেন। তো আমরা কিছু সেই সমস্ত ভগবত ভক্তদের লীলা কথা আলোচনা করব। কারণ কি না, ভগবান তার ভক্তদের লীলা কথা প্রকাশ করতে বা শুনতে নিজের মহিমা কীর্তনের থেকে আরও বেশি ভালোবাসেন। তো তাই আমরা দেখতে পাই উদাহরণস্বরূপ যে ভগবানের যত নাম আছে, দেখুন ভগবানের নামের আগে সাধারণভাবে ভগবানের সেই মহান ভক্তের নাম সহযোগে ভগবানের নাম করার। আমরা ভগবান শ্রীকৃষ্ণকে কি বলি? যশোদা নন্দন, নন্দ দুলাল, অর্থাৎ ভগবানের নামটা পরে, তার ভক্তের নাম আগে। তো এই বিষয়ে শাস্ত্রে বর্ণনা আছে যে যখন ভগবান শ্রীকৃষ্ণ বাল্যলীলা করছিলেন যশোদা আনন্দ আলয়ে, তো কৌডিন্য মুনি তিনি মাঝে মধ্যে যশোদা ভবনে তার প্রভুর দর্শনে যেতেন। তো প্রভুর দর্শনে যাওয়ার পরে তিনি যখন নন্দভবনের আঙিনায় প্রবেশ করতেন, তখন দূর থেকে তিনি দেখতেন আর চোখে যে আমার প্রভু কোথায় তার বাল্যলীলাতে ব্যস্ত রয়েছেন। তো যাতে প্রভু শুনতে পান, এইরকম দূরত্ব থেকে কৌডিন্য মুনি মা যশোদা এবং নন্দ বাবার গুণকীর্তন তিনি করতেন। উদ্দেশ্য ভগবানের মহান ভক্ত মাতা যশোদা এবং নন্দ বাবা, তো এই দুজনের গুণকীর্তন যদি আমি করি, তারা বলতেন, আহা ওহো যশোদা মা, আপনি কতই সৌভাগ্যবান যে আপনার গৃহে এইরকম একটি সুন্দর বালকের জন্ম হয়েছে যিনি ভগবান থেকে অভিন্ন। আপনারা এই জগতে অনন্য, আপনাদের মতো কেউই ভগবানের এইরূপ সেবা সম্পাদনে সমর্থ হতে পারবে না। দেখুন নন্দ বাবা, তার এত বড় রাজকার্য, তার এত সমস্ত প্রজাপালনের কার্যাবলী রয়েছে, তথাপি তিনি তার এই সুন্দর পুত্রটিকে লালন পালনের জন্য সমস্ত কিছু পরিত্যাগ করে আর তার প্রতি মনোনিবেশ করে আছেন। ওহো আপনারা ধন্য। কেন তিনি এইভাবে যশোদা মাতা এবং নন্দ বাবার গুণকীর্তন করতে? কেন কিনা মুনি তিনি হচ্ছেন আত্মতত্ত্বজ্ঞ ব্যক্তি। তিনি জানেন যে ভগবান সবসময় তার মহান ভক্তদের গুণমহিমা গুণকীর্তন শ্রবণ করতে বেশি পছন্দ করেন। তো তাই এক তো ভগবত ভক্তের গুণমহিমা গ্রহণ কীর্তন করে তিনি এক সুফল পেতেন, আর এদিকে ভগবান তার ভক্তের গুণমহিমা কৌডিন্য মুনির মুখ থেকে শ্রবণ করে কৌডিন্য মুনির প্রতি প্রসন্ন হতেন। তো ভগবান যদি একবার প্রসন্ন হন, তো
তাহলে তার তো আর অপ্রাপ্য কিছু থাকে না। তো তাই তিনি দ্বিগুণ, এক কার্যে দ্বিগুণ লাভ প্রাপ্ত করার জন্য, অবশ্য করে পারমার্থিক লাভ, মুনি ঋষিরা কখনোই জাগতিক লাভের উদ্দেশ্যে কোথাও ভ্রমণ করতেন না বা কোথাও যেতেন না। পারমার্থিক লাভের জন্য তিনি গিয়ে মাতা যশোদা এবং নন্দ বাবার গুণকীর্তন করতেন ভগবান শ্রীকৃষ্ণকে শুনিয়ে শুনিয়ে। তো তাই এই শ্রীক্ষেত্র পুরীতেও ভগবানের যত সমস্ত মহান মহান ভক্ত ছিল, ভগবানের মহান ভক্ত বহু অনন্ত লীলা বর্তমান। তো আমরা কিছু কিছু আলোচনা করব, যাতে আমরাও ভগবানের সে মহান ভক্তদের লীলা কথা শ্রবণ করে ভগবানের আমরা কৃপা লাভের সৌভাগ্য বা সুযোগ লাভ করতে পারি। তো অনেক আগে, বহু প্রাচীনকালে পুরীতে অর্জুন মিশ্র নামে একজন পাণ্ডা ছিলেন, অর্জুন মিশ্র নামে। তো তিনি সমস্ত সৎ গুণাবলীর দ্বারা ভূষিত ছিলেন। রোজ সম্পূর্ণ গীতা তিনি পাঠ করতেন নিত্য প্রত্যহ। তো গীতা পাঠে তার ঐকান্তিকতা, তার নিষ্ঠা এত প্রবল এবং প্রগাঢ় ছিল, যিনি সেই গীতা পাঠের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশাবলী কুরুক্ষেত্র রণাঙ্গনে যে বর্ণনা করছেন, তিনি মনে মনে সেইটাকে উপলব্ধি করতে পারতেন। তাই এরকম শরণাগত ভক্ত অর্জুন মিশ্রকে সকলেই গীতা পাণ্ডা বলে ডাকত, কারণ কিনা তিনি গীতার জন্য প্রসিদ্ধ ছিলেন। তো ব্যবহারিক জীবনে এই গীতা পাণ্ডা তিনি খুব একটা অর্থশালী ব্যক্তি ছিলেন না, গৃহস্থ মানুষ, স্ত্রী পুত্র পরিবার সহ তার সংসার। তো যেহেতু দরিদ্র ছিলেন, অর্থ কষ্ট ছিল, তাই নিত্যদিন ভোজনের ব্যবস্থা তার তেমন করে হতো না। তো সারাদিন তো তার কাটতো গীতা পাঠে। তো কাজকর্ম না করলে, ভিক্ষাতে না ঠিক মতো বেরোলে কোথার থেকে অন্যের সংস্থান হবে। তো স্বভাবতই গৃহিণী তার অত্যন্ত উদ্বিগ্ন থাকতেন এবং বিরক্তও থাকতেন। দেখুন, গৃহিণীদের গৃহে অন্যের সংস্থান ঠিক মতো নেই, এই উদ্বিগ্ন হওয়ার কারণটা কিন্তু সেই গৃহিণী বদমেজাজি বা তার স্বভাব বা আচরণ ভালো নয়, এইটা কিন্তু নয়। শ্রীমদ্ ভাগবতমে আমরা অধ্যয়ন করেছি, সেখানে সুধামা বিপ্রের যে স্ত্রী সুশীলা ছিলেন, সুশীলাও কিন্তু এরকম সবসময় উদ্বিগ্ন থাকতেন। তো তার উদ্বিগ্নের কারণটা শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মহাশয় তার ভাষ্যে লিখছেন যে পত্নীর কর্তব্য তার স্বামী, তার পুত্র, তার কন্যা এবং গৃহে আর যত সমস্ত পরিজনবর্গ রয়েছেন, সেই সমস্ত পরিজনবর্গকে ভোজন রন্ধন করে তাদের ক্ষুণ্ণিবৃত্তি করা, এইটি গৃহিণী তার স্বধর্ম বলে মনে করেন। তো যে গৃহিণী এই স্বধর্মটি পালন করতে পারেন না, স্বাভাবিকভাবেই তিনি বিচলিত থাকেন। তো তাহলে দেখুন, ঘরে অন্ন নেই আর গৃহিণী বিরক্তি প্রকাশ করছে, তার অর্থ তাহলে কি দাঁড়ালো গিয়ে, যে এটা তার আচরণের বৈসাদৃশ্য বা আচরণের বিচ্যুতি নয়, তিনি যে সঠিকভাবে তার স্বধর্ম পরিবারের সমস্ত ব্যক্তিবর্গকে ঠিক করে অন্ন প্রদান করা, সেইটা তিনি করতে পারছেন না বলে তিনি বিচলিত। তো তাই এই গীতা পাণ্ডার স্ত্রী অত্যন্ত বিমর্ষ হয়ে গীতা পাণ্ডাকে বললেন, হ্যাঁ গো, ঘরে তো এক মুঠো অন্ন নেই, তো কি করে আমি সংসার প্রতিপালন করব? তো তখন গীতা পাণ্ডা বলছে যে তুমি চিন্তা করছো কেন, এই জগৎ সংসার জগৎপতি জগন্নাথ আমাদের অন্ন দেবেন, তিনি বলেছেন। তো
শ্রীমদ্ ভগবদ্ গীতাতে 9ম অধ্যায়ের 22 নম্বর শ্লোকটিকে তিনি উদ্ধৃত করে বললেন যে অনন্যশ্চিন্তয়ন্তু মাম ইয়ে যোনা পরিপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহম ময়ম। অর্থাৎ অনন্য চিত্তে যিনি আমাকে স্মরণ করেন, আমি তার যা নেই সেইটাও প্রদান করি, আর সেই বস্তুটাকে মানে প্রদত্ত যে বস্তুটা দেওয়া হয়েছে সেই বস্তুটা আমি সংরক্ষণও করি। অথবা তুমি চিন্তা করছো কেন? তো এই উপদেশ যখন গীতা পাণ্ডা তার স্ত্রীকে দিল, তো তখন একে তো সকলেই ক্ষুধায় রয়েছে, কাউকে তো খাবার দিতে পারছে না, নিজেও ক্ষুধায় রয়েছে। তো বলে তোমার ওই দার্শনিক জ্ঞান ও বইয়ের পাতায় রাখো, ওইটা কোনোদিন সত্যি হয় না। তো একদিন বলল, পরের দিন যখন বললো, পরের দিনও গীতা পাণ্ডে একই কথাই বলল। তো এইটা শোনার পরে এই কয়েকদিন যাবৎ ক্ষুধার অন্ন সকলের জন্য জোগাড় করতে না পারার কারণে তিনি এতটাই বিব্রত ছিলেন যে একটা কলম নিয়ে আর ওই 2 লাইন, ওই শ্লোকের 2 লাইন তিনি কেটে দিলেন। তো বই বন্ধ করে দিলেন। বই বন্ধ করে ঘরে দরজা বন্ধ করে বসে আছেন যে কিছু তো করার নেই। তো হঠাৎ দরজাতে ঠক 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 3 বার আওয়াজ। তো দরজা খুলে গীতা পাণ্ডা স্ত্রী দেখছেন যে 2টি সুঠাম, অত্যন্ত সুন্দর, মানে সেই রূপ বর্ণনা করা যায় না, এত সুন্দর সৌন্দর্যমণ্ডিত 2টি বালক। বলছে মাতা নাকি না গীতা পাণ্ডার মিত্র অর্থাৎ বন্ধু, এই সমস্ত বস্তু আপনার জন্য পাঠিয়েছেন, আপনাদের জন্যে, আপনারা এগুলি গ্রহণ করুন এবং গ্রহণ করার পর আপনারা আপনাদের যা যা অভাব রয়েছে সে অভাবকে দূরীভূত করুন। তাই 2 চঞ্চল বালকের গতিবিধি এত আকর্ষণীয় ছিল যে ক্ষুধায় কাতর পীড়িত শীর্ণ দেহে গীতা পাণ্ডার স্ত্রী এই 2 বালককে দর্শন করে যেন সমস্ত হৃত শক্তি তিনি ফিরে পেলেন। অত্যন্ত পুলকিত চিত্তে তাদের বললেন, বাছা তোমরা ভোজন গ্রহণ করবে না? আমি এত সুন্দর সুন্দর উপাদেয় বস্তু তোমাদের কাছ থেকে পেলাম, এখন আমি ভোজন প্রস্তুত করব, তোমরা খেয়ে যাও। তো তখন 2 বালক, একজন বালকের সাঁওলা রং, কালো রং ছিল, আর একটি বালকের রং ধপধপে সাদা। তো কালো রঙের যে বালক সে বলছে, মাতে আমি তো খেতে পারবো না। কেন? না বলছে আমার জীব 3 ভাবে কেটে গেছে, তাতে আমার খাওয়ার ইচ্ছা থাকলেও খাওয়ার কোনো উপায় নেই। তো এই কথা বলে 2 বালক ওখান থেকে চলে গেলেন। তো গীতা পাণ্ডা বেরিয়ে এসে পরে তার স্ত্রীকে বলছে, এত সব জিনিসপত্র কোথায় পেলে? তো তার স্ত্রী পুঙ্খানুপুঙ্খরূপে সমস্ত বর্ণনা দিলেন। বর্ণনা দেওয়ার পর যখন যে মুহূর্তে গীতা পাণ্ডার স্ত্রী বললেন, গীতা পাণ্ডা জিজ্ঞেস করলো, তুমি ওদেরকে এত জিনিস নিয়ে আসলো, খেতে বললে না? তো আমি বলেছিলাম, কিন্তু সে বলল যে তার জীব 3 ভাবে কেটে গেছে, তো জন্য খেতে পারবে না। তো এই কথাটা বলার পর, এই শোনার পর গীতা পাণ্ডা তাড়াতাড়ি ঘরে গিয়ে তার ওই গীতাটা নিয়ে আসছেন, তার স্ত্রীকে দেখিয়ে বলছেন যে এই যে তুমি এই শ্লোকটা 3 বার কেটেছ, ভগবানের মুখনিসৃত বাণী এই শ্লোক, তো সেই কাটার প্রভাবে ভগবানের জীবটাও 3 ভাবে কেটে গেছে। কত দুর্ভাগ্য আমাদের যে আমরা ভগবানকে এইভাবে কষ্ট দিয়েছি। তো তখন গীতা পাণ্ডার স্ত্রী হাই হাই করতে শুরু করলেন। তো তারা তৎক্ষণাৎ জগন্নাথ শ্রী মন্দিরের উদ্দেশ্যে রওনা হলেন এবং জগন্নাথ মন্দিরে গমন করার পরে ভগবান জগন্নাথ দেবের প্রসন্ন বদনের শ্রী বিগ্রহ দর্শন করে দেখতে পেলেন ওখান থেকে তারা যে ভগবান জগন্নাথ দেবের ঠোঁটের কাছে 3টে কাটা দাগ। তো লীলাধীশ, লীলা পুরুষোত্তম
ভগবান শ্রীকৃষ্ণ তার অনন্য ভক্তের সঙ্গে এইভাবে পরম এবং অন্তরঙ্গ লীলা সম্পাদন করেন, যা শ্রবণ করেও আমাদের হৃদয় মথিত হয় এবং আমরাও ভগবানের এই ভক্তদের কথা স্মরণ করতে করতে ভগবানের প্রতি আবেশিত চিত্ত হই। হরে কৃষ্ণ, হরি বল। আজ এই পর্যন্ত।